চলমান পৃথিবীর প্রতি অনুসন্ধিৎসু দৃষ্টিতে তাকালে অতি সহজেই অনুধাবন করা যায় যে মুসলিম জাতি এমন একটি বড় কঠিন সময় অতিক্রম করছে, কারণ তারা নাম সর্বস্ব মুসলমান হিসেবে ইসলামের মহান দায়িত্বের প্রতি চরম অবহেলা প্রদর্শন করে চলেছে। প্রকৃত ইসলামী জীবন ব্যবস্থার বাস্তব প্রয়োগ তাদের কর্মকাণ্ডে ও চলার পথে পরিদিষ্ট হচ্ছে না। কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, এর উত্তর একটাই। হাল জামানায় বেশিরভাগ মুসলমান সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনকে সেলফে এবং তাকে উঠিয়ে রেখে দিয়েছে, কোরআন বোঝার চেষ্টাও ছেড়ে দিয়েছে। স্বল্প সংখ্যক মুসলমান যারা আল কোরআনকে হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়ে চলেছে, তাদের সংখ্যা এতই নগণ্য যে দূরবীন ছাড়া তাদের শনাক্ত করাও মুশকিলের ব্যাপার। মুসলমানদের অধঃপতনের এই দৃশ্য অন্তর্চক্ষে দর্শন করেই হয়তো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদনা বিধুর কণ্ঠে বলেছিলেন, অতি সত্বর এমন একটি সময় আসবে যখন ইসলামের নামটুকু অবশিষ্ট থাকবে। ইসলামী জীবন ব্যবস্থা ও তা নিয়ম নীতি অবলুপ্ত হয়ে যাবে। আল কোরআনে লিখিত রূপটি টিকে থাকবে, কোরআনের আইন কানুন কিছুই থাকবে না। মসজিদগুলো সুরম্য প্রসাদের রূপ পরিগ্রহ করবে, কিন্তু সেখান হতে হেদায়েতের নূর বিকশিত হবে না। তখনকার বিদ্যমান হবে নষ্ট চরিত্রের লোক, তাদের থেকে সম্প্রসারিত হবে ফিতনা, ফাসাদ ও অশান্তি। তখন জীবিত ব্যক্তিরা মৃতদের অবস্থাকে সাধুবাদ জানাবে। মুসলমানদের অধঃপতনের এই চিত্রটি বর্তমানে এতই প্রকট হয়ে উঠেছে যে এ বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলেই মনে হয় না। কারণ তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের কথা বেমালুম ভুলে গেছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে 1914 সাল থেকে 1919 পর্যন্ত প্রলম্বিত প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তির জন্য যে লীগ অব নেশন গঠন করা হয়, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ঠেকাতে ব্যর্থ হয়েছে। তাই এই বিশ্ব সংস্থাটি 1939 সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে অস্তিত্বহীন হয়ে পড়ে। বিশ্বের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শান্তিধর দেশগুলোর নেতৃবৃন্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আরেকটি বিশ্ব সংস্থা গড়ে তোলার চেষ্টা চালান। বহু চেষ্টার পর 1945 সালে 26শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে 50টি রাষ্ট্রের প্রতিনিধি একটা সনদে স্বাক্ষর করে জাতিসংঘ গঠন করে। জাতিসংঘ সনদে স্বাক্ষরদাতা অধিকাংশ রাষ্ট্র সনদটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়। জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্যকে তুলে ধরে এ সনদের মুখ বন্ধে বলা হয়েছে, আমরা জাতিসংঘভুক্ত জনগণ দৃঢ় প্রতিজ্ঞ ভবিষ্যৎ বংশধরদের যুদ্ধের অভিশাপ থেকে বাঁচানোর জন্য, যে অভিশাপ আমাদের জীবনের দুবার মানব জাতির নিকট অবর্ণীয় দুঃখ দুর্দশা বহন করে এনেছে। মৌলিক মানবিক অধিকার অর্থাৎ মানুষের মর্যাদা ও মূল্য এবং ছোট বড় জাতি ও নারী পুরুষ নির্বিশেষে সমান অধিকারের প্রতি আস্থা পূর্ণ ব্যক্ত করার জন্য এ ন্যায় বিচার প্রতিষ্ঠা, চুক্তি ও আন্তর্জাতিক আইনের বিভিন্ন উৎসব প্রসূত বাধ্যবাধকতার প্রতি
সম্মান বজায় রাখার মতো অবস্থা সৃষ্টির জন্য এই ব্যাপকভাবে স্বাধিকারের মাধ্যমে সামাজিক অগ্রগতি সাধন ও জীবনমান উন্নয়নের জন্য আমরা আমাদের সমস্ত শক্তি একত্র করতে স্থির সিদ্ধান্ত নিয়েছি। তবে বলার অপেক্ষা রাখে না যে জাতিসংঘ তার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে শক্তিধর রাষ্ট্রের স্বৈরাচারিতার জন্য। বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র তার সাম্রাজ্যবাদী চেহারার প্রকাশ পেয়েছে। এই ফলশ্রুতি স্বরূপ 2001 সালে যুক্তরাষ্ট্র নিজেদের বানানো টুইন টাওয়ারের সন্ত্রাসী হামলার মিথ্যার অজুহাতে আফগানিস্তানে হামলা চালায় এবং নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে লাখ লাখ মানুষ হত্যা করেছে। 2003 সালে মিথ্যা অজুহাতে ইরাক আক্রমণ করে লক্ষাধিক লোক হত্যা করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করার ক্ষমতা জাতিসংঘ ও বিশ্ববাসীর নেই। তদুপরি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব, পরস্পর বিরোধ ও সংঘাত ইসলামের শত্রুদের জন্য মুসলিম নিধনের অপরিমেয় সুযোগ করে দিয়েছে। একই সাথে রয়েছে ভোগ বিলাসের প্রতিযোগিতা। তাই তারা মূল ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আদর্শ ও মূলবোধ থেকে দূরে সরে গেছে। তাছাড়া 2021 সালে করোনা মহামারীর মুসলমান দেশগুলোর অস্থিমজ্জা নিঃশেষ করে দিচ্ছে। ধর্মীয় জীবন, বোধ ও চেতনাকে তারা আস্থা কুঁড়ে নিক্ষেপ করছে। জীবন রক্ষা ও রোগ প্রতিরোধকারী কোনো ওষুধ তার এখনো আবিষ্কার করতে পারেনি। ফলে বিদেশি শক্তির কাছে ধর্ণা দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায়ান্তর নেই। এভাবেই জীবনহারা, ধর্মহারা, সর্বহারা হয়ে যে কোনো সুখের সাগরে দিকে মুসলমানরা ভেসে চলছে, তার ঠিকানা নিরূপণ করা বড়ই কঠিন ব্যাপার। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এই আশঙ্কা করি না যে আমার উম্মত পুনরায় শিরকের দিকে ফিরে যাবে, তবে আমি এই আশঙ্কা করি যে তারা ভোগবিলাসের নেশায় পরস্পর বিবাদ বিস্মাদে জড়িয়ে পড়ে নিজেদের দুর্বল করে ফেলবে। বিগত অর্ধ শতাব্দী ধরে মুসলমানরা যত রক্ত দিয়েছে এবং দিচ্ছে, যত মার খেয়েছে এবং খাচ্ছে, পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতির এমন বেদনাদায়ক অবস্থা কখনো হয়নি। সম্মানিত শ্রোতাবৃন্দ, বর্তমান পৃথিবীতে একটি খুব খারাপ সময় আমরা পার করছি। আল্লাহ রাব্বুল আলামিন এইসব বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।